সঙ্গে হিন্দু ধর্মের সঙ্গে বিজেপি, আরএসএস, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের কোনো সম্পর্ক নেই। গান্ধীজিকে হত্যা করেছে কারা সবাই জানেন? গান্ধীজিকে হত্যা করেছেন আরএসএস। আজকে ওয়াকফের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, ওয়াকফের লড়াই দেশ বাঁচানোর লড়াই। এই দেশ বাঁচানোর লড়াইতে নরেন্দ্র মোদীদের, অমিত শাহদের, দিলীপ ঘোষদের, সুকান্ত মজুমদারদের পরাজয় এবং ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশের জয়, এই দুটোই সুনিশ্চিত। কেউ কেউ যারা ভাবছেন বিজেপি এবং আরএসএস হিন্দুদের সংগঠন, আমি পরিষ্কার বলি ওটা হিন্দুদের সংগঠন নয়। সবচেয়ে বেশি হিন্দুদের সর্বনাশ করছে। যেমন ধরুন কদিন আগে 748টা ওষুধের দাম বেড়েছে। ভারতবর্ষের 140 কোটি মানুষের 100 কোটির উপর মানুষ হিন্দু ধর্মের মানুষ। তো কার পকেট বেশি করে কাটছে? কার পকেট বেশি করে কাটছে? বেশি করে সর্বনাশ তো হিন্দুদেরই করছে। 2014 সালে মিলিয়ে নেবেন এখানে যদি কেউ আরএসএস এ নিশ্চিত আছে। আরএসএস নেই এমন কোন জায়গা নেই। তারা পুলিশে আছে, প্রশাসনে আছে, বিচার বিভাগে আছে, মানবাধিকার সংগঠনে আছে। এমন কি মাতিন্দা আগেই বলেছেন আপনাদের মধ্যেও আরএসএস এর লোকজন আছে। ফলে 2014 সালে একটা গ্যাসের সিলিন্ডার কিনতে হতো, হিন্দু মানুষরা সংখ্যায় বেশি, তা কিনতেন 400 টাকা দিয়ে। আর এখন কত টাকা দিয়ে কেনেন? 850 টাকার বেশি দাম হয়েছে। কাদের পকেট কাটছে? কাদের পকেট ছিনতাই করছে? এরপরেও বলবেন বিজেপি দলটা হিন্দুদের দল। এরপরেও বলবেন যে আরএসএসটা হিন্দুদের সংগঠন। ওটা একটা ফ্যাসিস্ট সংগঠন। সবচেয়ে বেশি যদি সর্বনাশ করে সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষদের সবচেয়ে বেশি সর্বনাশ করছেন। আর হিন্দু ধর্মের কথা বলেন, আমি ধর্মীয় হিন্দু ধর্মের নেতাদের বক্তৃতা থেকে আপনাদের দেখিয়ে দেব যে এরা হিন্দু ধর্মের লোক নয়। একজন বিখ্যাত লেখক, ফরাসি লেখক, 1915 সালে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম রোমা রোলা। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী লিখেছেন। আজ থেকে 75 বছর আগের এই প্রকাশিত এই বই। সেই বইতে তিনি লিখছেন এখানে রামকৃষ্ণ একজন মুসলমান সাধুকে উপাসনারত অবস্থায়, মানে নমাজ পড়তে দেখেছেন। রামকৃষ্ণ পরমহংস তাকে গিয়ে বললেন, আমাকে ইসলাম ধর্মের দীক্ষা দিন, আমাকে ইসলাম ধর্মের দীক্ষা দিন। ইসলামের নদী স্রোতে তাহাকে পুনরায় মহাসমুদ্র উপস্থিত করলো। রামকৃষ্ণ পরমহংসদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ভাবুন তাহলে, যারা সর্বদাই বলছে মুসলিম কিলে দোস্তান, একাই পাকিস্তান, ওরাই কবরস্থান, তাদের সঙ্গে তারা রামকৃষ্ণ দেবের শিষ্য নয়, তারা হিটলারের শিষ্য, গোয়েবেলসের শিষ্য। ফলে হিন্দু ধর্মের সঙ্গে বিজেপি, আরএসএস, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের কোনো সম্পর্ক নেই। 12ই জানুয়ারি আপনার স্বামী বিবেকানন্দ, আপনারা জানেন, সারা পৃথিবীতে হিন্দু ধর্মকে যিনি নিয়ে গেছেন, সেই তার বিখ্যাত আমেরিকার শিকাগো শহরে একটা বিখ্যাত বক্তৃতা, যা তাকে সারা পৃথিবীতে ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠা করেছিল। সম্ভবত 1897 সালে শিকাগো সম্মেলনে স্বামী বিবেকানন্দ বক্তৃতায় কি বলছেন, অনেক বড় বক্তৃতা, আমি পুরোটাই নিয়ে এসেছি। আমি তার 1-2 লাইন আপনাদের শোনাবো। কেন বিজেপি হিন্দুদের সংগঠন নয়? স্বামী বিবেকানন্দ কি বলছেন জানেন? শিকাগো মহাধর্ম সম্মেলনে তিনি বলছেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা শেখায়, পরমত স্বীকার করার শিক্ষা দেয়, আমি সেই ধর্মের প্রতিনিধি। ভাবুন, পরমত সহিষ্ণু মানে
হিন্দু ধর্মের মানুষরা তারা ইসলাম ধর্মের মতকে সহিষ্ণুতার সঙ্গে শেখে, খ্রিস্টান ধর্মের মতকে সহিষ্ণুতার সঙ্গে দেখে। এবং পরে কি বলছেন, আমি গৌরবান্বিত সেই ধর্মের মানুষ যে শুধু সকল ধর্মকেই মানে এরকম নয়, সকল ধর্মকে সত্য বলিয়া স্বীকার করে। মানে ইসলাম ধর্ম সেটাও সত্য, খ্রিস্ট ধর্ম সেটাও সত্য, জৈন ধর্ম সেটাও সত্য। এটা স্বামী বিবেকানন্দ 1897 সালে শিকাগো মহাসম্মেলনে গিয়ে তিনি কথা বলেছেন। এই মানদণ্ড, এই পাল্লা বাটকারায় যদি আপনি দেখেন, তাহলে মনে হবে দিলীপ ঘোষ, মনে হবে সুকান্ত মজুমদার, মনে হবে শুভেন্দু অধিকারী, এরা হিন্দু ধর্মের মানুষ, এরা হিন্দু ধর্মের কলঙ্ক। ফলে তারা কোথায় কি বলল, এমএলএ কে ছুঁড়ে ফেলে দেবো ইত্যাদি বললে আপনারা কখনোই মনে করবেন না যে ওটা একটা ধর্মের কথা, ওটা একটা রাজনীতির কথা। এই রাজনীতি, এবং ওরা জানে সারা ভারতবর্ষের মধ্যে বাংলার মানুষ বারবার এই বিদ্বেষ ঘৃণাকে রুখে দিয়েছে, তাই বাংলা দখল অনেক আগে থেকেই পরিকল্পনা করেছে। আপনারা জানেন এইসব ঘটনার অনেক আগে মাতিনদা বলছিলেন, আমি আজ থেকে 12 বছর আগে বলেছিলাম, মাতিনদা এটা বললেন যে হ্যাঁ, ধরুন মোহন ভগবত সে পশ্চিম বাংলায় 10 দিন এসেছিলেন, কোন রাজ্যে এতদিন মোহন ভগবত থাকে না। কি ষড়যন্ত্র করে গেছে আমরা জানি না, কিন্তু অতীতে যে ষড়যন্ত্র করেছেন তার প্রমাণ এই যে মুশরিফ আইজি ছিলেন মহারাষ্ট্র পুলিশের, তার লেখা বইতে দেখবেন, সেখানে বলছেন। এবং এই যে মেলেগাঁও বিস্ফোরণ, মক্কা মসজিদ বিস্ফোরণ, মসজিদে বিস্ফোরণ ঘটাও, মুসলমানরা মরবে এবং মুসলমানদের গ্রেফতার করা হবে। সেই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে 4 জন সর্বোচ্চ নেতা উপস্থিত ছিলেন। তার মধ্যে 1 নম্বর অসীমানন্দ, 2 নম্বর ছিলেন মোহন ভগবত। একথা আমি বলছি না, অসীমানন্দ পশ্চিম বাংলার মানুষ, তার আসল নাম নবকুমার সরকার, হুগলির মানুষ, বেশ কিছু বছর হলো জেল থেকে বেরিয়েছেন, তার ইন্টারভিউ আছে, তার সাক্ষাৎকার আছে, যে সাক্ষাৎকারে এই ষড়যন্ত্রে মোহন ভগবত উপস্থিত ছিল। ফলে অতীতে ষড়যন্ত্র করেছেন, সে লোক আজকেও ষড়যন্ত্র করছেন না, বিষয়টা এমন নয়। ফলে এই ষড়যন্ত্র সম্পর্কে গভীরভাবে সতর্ক থাকতে হবে। আপনার কাঁধে হাত রেখেছে মানেই সে আপনার বন্ধু। আপনার হাতে আপনারা দেখেছেন যে ওই লালগোলাতে যারা ট্রেন পুড়িয়েছিল তাদের মাথাতেও কিন্তু টুপি ছিল, তারাও কিন্তু পাঞ্জাবি পায়জামা পরা ছিল। পরে সমস্ত প্রমাণিত হলো যে আরএসএস ট্রেনিং দিয়ে সিএ আন্দোলনকে ধ্বংস করার জন্য ওই লালগোলাতে ট্রেনে আগুন লাগিয়েছিল। মুর্শিদাবাদের ঘটনাও যদি সঠিক তদন্ত হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে কোনো ধর্মপ্রাণ মুসলিম, ধর্মপ্রাণ মানুষ এ কাজ করেনি, করতে পারে না। ফলে আমি আবারও বলবো, ওরা বারবার করে এই সব কথা বলছেন, ওরা টেনে আনছেন ঔরঙ্গজেব নিয়ে মিথ্যা প্রচার করছেন। আপনারা যারা এখানে অনেকেই আছেন মাদ্রাসার ছাত্র, তারা ইন্টারনেটে এমন ভাবে ঔরঙ্গজেবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যেন মনে হচ্ছে তিনি এখন 300 কত বছর আগে তিনি মারা গেছেন, মনে হচ্ছে যেন তিনি এখন বিরোধী দলনেতা, তাকে টার্গেট করা হচ্ছে। আমি বলবো এইসব মিথ্যাচারের জবাবও আপনাদের খুঁজে বার করা। ঔরঙ্গজেবের শেষ চিঠি, সেই শেষ চিঠির 2 নম্বরে দেখবেন তিনি লিখছেন যে আমার মৃত্যুর পরে আমি টুপি সেলাই করে যে টাকা জমিয়েছি তার থেকে
4 টাকা 2 আনা, 4 টাকা 2 আনা। ভাবেন, ভারত সম্রাট, এই আজকের ভারতবর্ষ চেয়ে মোগল সাম্রাজ্য অনেক বিস্তৃত, ওদিকে আফগানিস্তান থেকে ওদিকে মায়ানমার পর্যন্ত এত বড় সাম্রাজ্যের যিনি সম্রাট, সেই সম্রাটের সমাধির খরচ রাজকোষ থেকে হয়নি। তিনি টুপি সেলাই করে যে টাকা রেখেছিলেন 4 টাকা 2 আনা, এই 4 টাকা 2 আনা খরচ করা হবে তার ওই কবর দেবার জন্য। ইংরেজিতে বলে ফিউনারাল সারিমনি, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য, মানে কবরের জন্য খরচ করার জন্য। আর তিনি কোরআন হাতে লিখে নকল করে 350 টাকা রোজগার করেছিলেন। বলেছিলেন এই টাকা ফকিরদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। সেই ঔরঙ্গজেব সম্পর্কে এমন কুৎসিত, এমন মিথ্যা কথাবার্তা ধারাবাহিকভাবে বলে যাচ্ছে। হ্যাঁ, এটা ঘটনা, আজকে বিস্তারিত বলবো না, খালি একটা ঘটনা আপনাদের বলবো। যারা এই মিথ্যাচার করছেন তাদের মুখের উপর বলতে হবে, উজ্জয়িনী দক্ষিণ ভারতের যখন ঔরঙ্গজেব উজ্জয়িনী দখল করে, উজ্জয়িনীতে আমরা হিন্দুরা উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির দেখতে যাই। মানে মহাকালেশ্বর মানে শিবের মন্দির। সেই মন্দিরে একটা প্রদীপ জ্বলে, সেই প্রদীপটা ঘি, প্রতিদিন 4 কেজি ঘি লাগে। উজ্জয়িনী যখন দখল করলেন, উজ্জয়িনীর হিন্দু রাজা ছিলেন, রাজকোষ থেকেও টাকা দেয়া হলো। যখন উজ্জয়িনী দখল হলো তখন অনেকেই মাথায় হাত দিয়ে বসেছেন যে কোথা থেকে টাকা আসবেন। কয়েকদিনের মধ্যে দিল্লি থেকে ঔরঙ্গজেব ফরমান জারি করে পাঠালেন এবং লিখলেন যে মহাকালেশ্বরের মন্দিরের সমস্ত খরচ, ইনক্লুডিং মানে ওই প্রদীপের যে 4 কেজি করে ঘি, তার সমস্ত দায় মোগল দরবার থেকে, মোগল সাম্রাজ্যের দরবার থেকে দেয়া হবে। এহেন সম্রাট, ধর্মনিরপেক্ষ সম্রাট, সেই ধর্মনিরপেক্ষ সম্রাটকে তারা কলঙ্কিত করছেন। আসলে তিনি ইসলামে বিশ্বাস করেন দেখে। এবং এটা ঘটনা, এটা ওই আরএসএস শুনলে খুশি হবে যে ঔরঙ্গজেব মসজিদও ভেঙেছিলেন। গোলকুন্ডার মসজিদ ঔরঙ্গজেব ভেঙে দিয়েছিলেন। কেন জানেন? ইসলাম বিরোধিতার জন্য। কিরকম জানেন? গোলকুন্ডার শাসক ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা এনে দিল্লিতে খালি খবর পাঠাচ্ছে যে কোনো টাকা উঠছে না। মসজিদের তলায় জনগণের থেকে সংগৃহীত টাকা লুকিয়ে রেখেছিল। ঔরঙ্গজেব গোয়েন্দাদের মারফত খবর পাওয়ার পরে তিনি দেখেননি ওটা আমার ধর্ম, দেখেছেন রাজার রাজকোষ মানে জনগণের টাকা। এই জনগণের টাকা যারা আত্মসাৎ করে তাদের কোনো ধর্মীয় পরিচয় হতে পারে না। ফলে ঔরঙ্গজেব সৈন্য পাঠিয়ে গোলকুন্ডার মসজিদ ভেঙে টাকা উদ্ধার করে নিয়ে এলেন। এহেন সম্রাটদের ইতিহাসকে বিকৃত করে আমার আপনার সামনে প্রচার করা হচ্ছে। আর শেষ করব, যারা বলছেন এই ওয়াকফ এটা খালি মুসলমানদের লড়াই, আমি বলি আপনাদের এই লড়াই শুধু আপনাদের লড়াই নয়। আসলে ভারতবর্ষের সংবিধান, মুসলমানরা মক্তব, মসজিদ, কবরস্থান এটা কোনো প্রধানমন্ত্রীর দয়ায় পায়নি। ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান 26 নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকারে পরিষ্কার বলা আছে, ধর্মাচরণ, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা, প্রচার করা, ধর্ম শিক্ষা দেয়া, এটা ভারতবর্ষের সংবিধান দিয়েছে। ফলে এই আক্রমণ, কেউ যদি মনে করেন এই আক্রমণ মুসলমানদের উপর, আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না। আমি বলবো এই আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ, ভারতবর্ষের গণতন্ত্রের উপরে আক্রমণ। এবং আপনারাই একা নন, এই ওয়াকফ আইন পাশ হওয়ার পর দিনই খ্রিস্টানদের কত জমি আছে, 17 কোটি একর খ্রিস্টানদের জমি আছে, তাদের জমি পর্যন্ত কেড়ে নেয়ার
ব্যবস্থা হচ্ছে, ফলে খ্রিস্টানরা আক্রান্ত। ভারতবর্ষের 8% আদিবাসী, 8% আদিবাসী মানুষ, তাদের ধর্ম সারানা ধর্ম, এ ধর্ম ওরা স্বীকার করে না। ফলে এই আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ।